আর দেখো এটা কিছু বলা হোক, সুন্দর একটা ওয়েদার। আর এই বাঙ্গালিং পাও আবার আমও পড়ে, আমের খোসা পড়লে আবার দেখা যায় ভুটো কেটে শীতে পড়ে গেল। তাই গরু আটকা রাখা যাচ্ছে না। আর সেই গাছগুলো লাগাচ্ছেন, এবার মালিক গরু ছেড়ে দিয়ে খাওয়াচ্ছে। দেখো হাতের বাম দিকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বাংলাদেশের মানুষ এখনো আমরা ঠিকমতো সচেতন হয়নি, কারণ এই রোডের মাঝখান দিয়ে এই গাছগুলা, তাও কিন্তু আমরা ঠিকমতো পরিচর্যা এবং রাখতে পারি না। আমাদের এই গাছটা কিন্তু মাঝে মধ্যে আমরা নিজেরাই কেটে ভেঙে ফেলাই বা গরু ছাগল দিয়ে খাওয়াই। এই ছোট গাছগুলো কিন্তু লাগাচ্ছে, দেখো এ ফাঁক ফাঁক, এক হাত দুই হাত পরপরই কিন্তু এই চারাগুলো বসাচ্ছে। দেখতেও কিন্তু সেই বেস্ট লাগছে। তোমরা কমেন্ট করে জানাতে পারো এই চারাগুলো যদি বড় হয় তাহলে দেখতে কেমন লাগবে। রোডের সেই সৌন্দর্য ফিরে আসবে। এই গল্লামারির থেকে ময়লাপোতা পর্যন্ত, এই গল্লামারির থেকে ময়লাপোতা পর্যন্ত এই রোডের অপরূপ সৌন্দর্য সেই ফিরে আসবে। কৃষ্ণচূড়া গাছ আছে, আবার কদম ফুল আছে, আবার চেরি ফুল আছে, মানে বিভিন্ন বিভিন্ন প্রকারের ফুল। দেখতেও কিন্তু এই রোডের অপরূপ সৌন্দর্য। এই প্যানেলের মাঝখান দিয়ে এই গাছগুলা, এখন এই গাছগুলা যদি আমরা গরু ছাগল এবং আমরা পথচারী লোকজন উঠাই ফেলাই বা গরু ছাগল দিয়ে খাওয়াই, তাহলে কিন্তু এই গাছগুলো আর কখনো হবে না। আমাদের প্যানেল করে দিয়েছে, এই সাইড দিয়ে আমরা পথচারী ঢুকিয়ে হচ্ছে এই সাইড দিয়ে গাছের পরে পাড়া দিয়ে ভাঙিয়ে ফেলাই, অথবা গরু ছাগল দিয়ে আমরা এই গাছগুলো নষ্ট করে ফেলি। বাংলাদেশের মানুষ সচেতন হতে এখনো অনেক দিন বাকি আছে। কিন্তু সুন্দর রোড দেখলে কি হবে, সুন্দর প্ল্যান, সুন্দর জায়গা দেখলে কি হবে? আমরা বাংলাদেশের মানুষ এখনো সচেতন হইনি। বহুত দিন লাগবে আমাদের সচেতন হতে। এই ডাইনে দিয়ে বাই যত লোকজন আছে, যত ভাই বন্ধু আছে, আমরা কিন্তু এই রোডকে, এই গাছগুলো বা এই রোডের সৌন্দর্য আমরা ধরে রাখবো নাকি? এই প্রথম সারিতেই দেখো কৃষ্ণচূড়া গাছ, আম গাছ, ও দেখতে কিন্তু সেই, আমার কাছে অ্যাকচুয়ালি নাইস লাগে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এই গাছগুলো কিছুদিন যাবত হয়েছে, দেখো চাচা কি করে। আর এই রোডের মাঝখানতে কিন্তু সিটি কর্পোরেশন এই ছোট ছোট গাছগুলো লাগাচ্ছে। দেখো এই গাছগুলো সব সারিবদ্ধভাবে লাগাচ্ছে, আর দেখতে কিন্তু সেই জোস লাগছে। এই গাছগুলো যদি বড় হয়, দেখো ওয়াও ওয়াও ওয়াও, এই মাঝখান দিয়ে লাগাবে প্যানেলের এই নিরালার এই রোডটাই। দেখো নিম গাছ সারিবদ্ধ, ওয়াও ও ফুল। রোডের মাঝখানে গাছ না থাকলে রোডটা কেমন জানি মরা মরা ভাব চলে আসে। আর সামনেও এই গাছগুলো লাগাচ্ছে চারা। একটু দাঁড়ানো হোক, দেখি দেই রোডের পাশে কিসের চারা। ও ভাই কিসের চারা কাকা? এটা কিসের চারা? চেরি ফুল। তাই সব কি চেরি ফুল? তাই তাই হ্যাঁ তাই, এই সুন্দর হবে এইগুলো। কেমন তাই গরু আটকা রাখা যাচ্ছে না। গরু আটকায় রাখা যাচ্ছে না। এই রোডের এই মাঝখানে গাছগুলো না হলে দেখতে ভালো লাগে না। আর সেই গাছগুলো লাগাচ্ছেন, এবার মালিক গরু ছেড়ে দিয়ে খাওয়াচ্ছে। সব ঘন ঘন ভাবে সুন্দরভাবে এই সিটি কর্পোরেশনের লোকজন এই সুন্দরভাবে গাছ লাগাচ্ছে। দেখো তো দেখেও কিন্তু অনেকটাই ভালো লাগলো, ওই কারণে একটু দাঁড়ালাম। কিছু মনে করেন না। আল্লাহ হাফেজ ভাইজান। তো খুঁজে খুঁজে ইনিও অনেক পরিশ্রম করে, দেখো এই একটা গাছ, এই একটা গাছ। কিসের চারা বসবে? ফুলের চারা বসবে। তাই আর এই সাইড দিয়ে পুরো ঘেরা হবে। হ্যাঁ হ্যাঁ, আর এরপরে গাছ লাগাইলে আর ঘেরা দেওয়া হবে না। তাই
তা কাজ করেন, থাকেন, আল্লাহ হাফেজ। তো এই গাছ দেখতেও কিন্তু সেই বেস্ট লাগছে, তোমাদের কাছে কেমন লাগে? এই রোডের মাঝখানতে যদি গাছ না হয় তাহলে রোডটা কেমন মরা মরা ভাব দেখা যায়, তাই না? আমরা কখনো এই রোডের অপরূপ সৌন্দর্য নষ্ট করব না। কথা বলতে বলতে অলরেডি চলে এলাম কোথায়, ময়লাপুতায়। আমরা ঢুকে যাব, দেখো হাতের বাম দিকে। এই শোনো, এই দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, আর ভুল তুমি স্বীকার করো, অত ব্যস্ত হয়ে না। মুরব্বীর গায়ে উঠে গেলে কি অবস্থা? তো এই এর একটু বুঝালাম, কিন্তু সাইকেল নিয়ে উড়াক তারাক টানছে, মুরব্বীর গায়ে যদি লেগে যেত অবস্থাটা কি হইতো? তা আমরা পথচারী, আমরা লোকজন দেখে শুনে স্বাচ্ছন্দ্যভাবে বাইক রাইড করব। আর এর রোডের অপরূপ সৌন্দর্যগুলো আমরা কি করব, ধরে রাখবে। সাদা গেট ফুল, আবার গোলাপি গেট ফুল, দেখতেও কিন্তু সেই গল্লামারি থেকে ময়লাপোতা পর্যন্ত এই রোডের যদি গাছগুলো এরম অপরূপ সৌন্দর্যতে মেতে ওঠে তাহলে দেখতে কিন্তু সেই। ভাইরা কিন্তু এই দুই ভাই আমার, দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। কালকে কিন্তু এত সুন্দর লাগে না, আজকে কিন্তু সিজার দিয়ে কাটছে। ও সুন্দর একটা ওয়েদার। আর এই বাঙ্গালিং পাও, আর এই সাইড দিয়ে ঘাসগুলা দেখো, ও নিচে তার দেয়া, কত সুন্দর লাগতেছে বাঙ্গালিং। আল্লাহ হাফেজ। তো চলো, তাও আজকে আসার সময় এই বাঙ্গালিংয়ে অফিসের সামনে ভাবলাম তোমাদের দেখাই। তো একটু দেখায় আমার কাছে অনেকটাই ভালো লাগলো। ঢুকতে চাইছিলাম বর্মাশিল দিয়ে, কিন্তু বর্মাশিল দিয়ে ঢুকবো না, আমি চলে যাব সোজা ডাক বাংলা দিয়ে। আর দেখো, ও সেই এই মাঝখানে যদি হরেন দিই তাহলে কি হবে, জগা খিচুড়ি বেঁধে যাবে, ওই কারণে মাঝখান দিয়ে হরেন দিলাম না। আর দেখো, এটা কিছু বলা হোক নাকি, একটা বানজি কেবল নেওয়া যায় না, বানজি কেবল নেওয়া যায় না একটা, ওইটা যদি ছিঁড়ে একজনের সামনে পড়ে সে শেষ। একটা বানজি কেবল দিয়ে বাড়লে জিনিসটাকে ভালো দেখা যায়। তো বাইকালারে বললাম এটার বানজি কেবল দিয়ে বাড়লে সেই ভাল লাগে, কিন্তু কে কার কথা শোনে। তো দেখো আম পড়ে গেছে, ওটা একটু বের করে দেন তো। আবার আমও পড়ে, আম ফলাই গেছে। এই আমের খোসা পড়লে আবার দেখা যায় ভুটো কেটে শীতে পড়ে গেল। আমের খোসাটা সরালাম, নাই দেখা যায় ওই আমের খোসায় বেঁধে অনেকে পড়ে যায়। আমের খোসা, ডাব, কলার খোসা এগুলো আমরা রোডে কখনো ফালাবো না। তো ভিডিওটা আর লম্বা করতে চাই না, ভিডিওটায় কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবো না। আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবো সুস্থ, তোমরা থাকবো ভালো। আর দেখবা এমস আই ব্লগস, ঢুকে যাই শপিংয়ের ভিতরে, ঢুকে যাই। আল্লাহ হাফেজ।